নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাইরে যা গরম, সে ব্যাপারে তো আর কিছু বলারই অবকাশ নেই। এই গরমে যদি কিছু হেলদি খাবার খাওয়া যায় তাহলে শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকে। আর তাই আজ আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, ওটস পোহা। চলে আসা যাক রান্নায়। কড়াইতে আমি প্রথমে সামান্য অল্প তেল দিয়ে কিছু চিনেবাদাম একটু হালকা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর তুলে ওই একই তেলে আমি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আমি কিন্তু এক্সট্রা আর কোনো তেল দিইনি। যতটা সম্ভব অল্প তেল দিয়ে রান্না করাটাই শ্রেয়। তারপর আমি এখানে সামান্য অল্প জিরে আর কিছুটা হিং দিয়ে দিলাম। হিঙের স্মেলটা আমার ভীষণ ভালো লাগে, সত্যি বলতে আমার ফেভারিট। আচ্ছা, এবার এখানে আমি অল্প কিছুটা কারি পাতা দিয়ে দিয়েছি। কারি পাতার স্বাদটা কিছুটা সাউথ ইন্ডিয়ার কথা মনে করিয়ে দেয়। তারপর এখানে আমি দিয়ে দিলাম একটা বড় মাপের পেঁয়াজ কুচি করে কেটে। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, আর ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, নয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট মাপের আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি কাঁচা লঙ্কা মাত্র দুটোই ব্যবহার করেছি, কেননা গরমে ঝাল খাওয়াও কিন্তু বারণ। এরপর আমি এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। আমি পুরোটা ক্যাপসিকাম দিইনি, একটা গোটা ক্যাপসিকামের হাফ দিয়েছি। তারপর আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিই। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু একটা ছোট মাপের টমেটো কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিও ব্যবহার করতে পারেন, যেমন চাইলে আপনারা গাজরও অ্যাড করতে পারেন, চাইলে ব্রোকলি অ্যাড করতে পারেন, কড়াইশুঁটি অ্যাড করতে পারেন, বা বিনসও অ্যাড করতে পারেন। ও হ্যাঁ, তারপর আমি কয়েকটা কিশমিশ দিয়েছি আর 1 চামচ চিনি দিয়েছি, যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক মতো থাকে। এইবার আমি এখানে 1 কাপের মতো ওটস দিয়ে দিলাম। তারপর সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর ভেজে রাখা চিনেবাদামগুলো অ্যাড করে দেব। আপনারা চাইলে এখানে সামান্য অল্প জলও দিতে পারেন, তবে আমি এখানে জল দিইনি, কেননা হয়তো ঘেটে যাবে, নয়তো মাখা মাখা থাকবে। আমি চেয়েছিলাম যাতে একটু ঝুরঝুরে থাকে। সত্যি কথা বলতে আমার শরীরটা ভীষণ খারাপ যাচ্ছিল, জ্বরের মুখে কিছুই ভালো লাগছিল না। এই তো 2 দিন হলো জ্বর থেকে উঠেছি, তাই ভাবলাম কিছু একটা চটপট রান্না যদি মুখরোচক হয় তাহলে কীরকম লাগে, ওই জন্যই আমি এই ওটস পোহাটা বানালাম। আচ্ছা, এখন আমি একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি, জাস্ট কালারের জন্য। আপনারা চাইলে দিতে পারেন, নয়তো নাও দিতে পারেন। এই ওটস পোহাটা কিন্তু আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন, আবার বড়রা অফিসে লাঞ্চেও নিয়ে যেতে পারেন, বা সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন, আবার বিকেলবেলা নাস্তা হিসেবেও খেতে পারেন। বেশ ভালো লাগবে খেতে। নামানোর সময় আমি সামান্য অল্প গরম মশলা অ্যাড করেছি, আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তারপর বাটিতে সার্ভ করার পর
আমি 2-1 ফোঁটা লেবুর রস অ্যাড করে দিয়েছি। গরমে একটু টক খেতে ভীষণ ভালো লাগে। আর এই খাবারটা একটু টক, একটু ঝাল আর একটু মিষ্টির সমন্বয়। এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক করে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব তো করতেই হবে নতুন নতুন রেসিপিগুলোর আপডেট পাওয়ার জন্য। চলুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপির সাথে। টাটা, ভালো থাকবেন।